জুলাই আগস্টে চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে ১১ই আগস্ট। গুমের জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ৭ খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। অলিউল রনের রিপোর্টে বিস্তারিত। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের কিছুক্ষণ আগে মাকে চিঠি লিখে চানখারপুলের বাসা থেকে গোপনে বেরিয়ে আন্দোলনে যোগ দেন ১০ম শ্রেণীর শিক্ষার্থী আনাস। আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়েন আনাস। শুধু আনাসই নয়, সেদিন নিহত হন জুনায়েদ, রাকিব হাওলাদার সহ ৬ জন। সোমবার আনাসসহ ৬ জনকে হত্যার দায়ে ঢাকার সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু ১১ই আগস্ট। আগামী ১০ আগস্ট তারিখে প্রসিকিউশনের পক্ষে আনুষ্ঠানিক যে অভিযোগের পরে যে ওপেনিং স্টেটমেন্ট বলে, সেই স্টেটমেন্টের জন্য দিন ধার্য করা হয়েছে এবং ১১ই আগস্ট থেকে এই মামলার আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সেই দিন প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন নারায়ণগঞ্জের ৭ খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাইদ, মাসুদ রানা, আরিফ হোসেনকে কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, এ মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। নারায়ণগঞ্জের 7 মার্ডার কেসে যে কয়েকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছেন, মেজর তারেক সাইদ বা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, কমান্ডার রানা এবং আরেকজন মেজর আরিফ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার, কারণ তারা জিয়াউল হাসানের ব্যাপারে অনেক কথা ওই মামলাতে বলেছেন। এদিন মোট ৫ মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। হাজির করা হয় সাভারের আসাবুল ইয়ামিন হত্যা মামলার ৩ আসামি ও রামপুরার ঘটনায় এসআই চঞ্চল চন্দ্র সরকার সহ ২ জনকে। এ মামলায় ১৪ই সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। অলিউল রনি, নাগরিক, ঢাকা।